বন্ধুরা এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা নিয়ে চলাম তার জন্য আবারও সকাল সকাল আরও একটি নতুন ভিডিও। তা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো অস্কার ব্রুজো সম্পর্কে। এছাড়া ইমামি থাকছে কি না থাকছে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে, সেই বিষয়ে তো আলোচনা করবই। এছাড়া কিন্তু আরও কিছু আপডেট আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার একটা লাইক একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে গতকাল সায়ন ব্যানার্জিও কিন্তু তার সোশ্যাল হ্যান্ডেল থেকে একটা পোস্ট করে এবং থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তিনিও কিন্তু ইস্টবেঙ্গলকে। কারণ তোমরা সবাই জানো যে সায়ন ব্যানার্জি তিনি কিন্তু মোহনবাগানে যুক্ত হতে চলেছেন। এবার এই অ্যাটাকারের প্লেয়ার যিনি ইস্টবেঙ্গলে তার একটা ব্রাইট ফিউচার ছিল, সেখানে আমি জানি না যে মোহনবাগানে গিয়ে তার ফিউচারে কী হবে না হবে। হয়তো তিনি সিএফএলে ভালো সুযোগ পাবে, এটা ঠিকই, কিন্তু সিনিয়র টিমে কতটা সুযোগ পাবে আমারও জানা নেই। এবার বিষয়টা হচ্ছে কোচ অস্কার ব্রুজো তাকে কিন্তু সেরকমভাবে সুযোগ দিত না, সেই ক্ষোভে সেই কারণেই কিন্তু টিম ছাড়লেন এই সায়ন ব্যানার্জি। এবার বিষয়টা হচ্ছে যেহেতু অস্কার ব্রুজো আর ছিল না, সেক্ষেত্রে যদি তিনি থাকতেন অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য তার কাছে একটা ব্রাইট ফিউচার অবশ্যই থাকতো। দেখা যাক শেষ পর্যন্ত তিনি যে মোহনবাগানে গেলেন, সেই মোহনবাগানে গিয়ে তিনি কতটা ভালো সাকসেস হতে পারে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর আমাদের ভারতীয় ফুটবল, বাঙালি ফুটবলার, আমরা এটুকুনি চাইবো যে তিনি যাতে আরও আগে যায়, সেইটুকুনি কিন্তু তার কাছ থেকে আমরা আশা রাখবো এবং মোহনবাগানের কাছ থেকে আশা রাখবো যেন প্লেয়ারটাকে মাঠের বাইরে বসিয়ে বসিয়ে, বেঞ্চে সারাক্ষণ বসিয়ে বসিয়ে যেন তার প্রতিভাটা না শেষ করে, তাকে যেন সুযোগ দেওয়া হয়। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা অস্কার ব্রুজোকে নিয়ে। তোমরা সবাই জানো কাল সন্ধ্যা নাগাদ অস্কার ব্রুজো তিনি কিন্তু তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন যে তিনি আর থাকছেন না এই ইস্টবেঙ্গল টিমে। এবার বিষয়টা হচ্ছে যে তিনি থাকছেন না ঠিকই, কিন্তু তার পরবর্তী কোচ কে হতে চলেছে সেটা নিয়ে যেমন একটা সংশয় রয়েছে, সেক্ষেত্রে আরও একটা বিষয় যে ইমামি কি বা ইস্টবেঙ্গল কি তাহলে অস্কার ব্রুজোর কোনো শর্তই মানতে রাজি হয়নি, সেই কারণে কি ইস্টবেঙ্গল ছাড়লেন এই কোচ অস্কার ব্রুজো? দেখো এখনও পর্যন্ত কালকে বোর্ড মিটিং হওয়ার পরে দুই পক্ষ থেকেই, মানে ইমামির পক্ষ থেকে এবং ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সেরকম কোনো বাইট দেওয়া হয়নি। তারা যতটুকু জানিয়েছেন যে ফিউচার আপনারা জানতে পারবেন, সঠিক সময় হলে আপনারা জানতে পারবেন। আর আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম যে কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু একটা শর্ত দিয়েছিলেন, সেই শর্ত কিন্তু মানতে কোনোভাবেই রাজি হচ্ছিল না ইমামির পক্ষ থেকে। কারণ তারা কিন্তু জানে যে আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কিন্তু কী হতে চলেছে কালকে বা আগামীকাল, সেটা কিন্তু কেউই জানে না। তা সেই জায়গা থেকে তারাও কিন্তু কোনোভাবে বাজেট আর বাড়াতে চাইছিল না, যেটা কোচ অস্কার ব্রুজো তিনি জানিয়েছিলেন যে তার মিনিমাম একটু বাজেট বাড়ানোর দরকার, যাতে তিনি ভালো ভালো প্লেয়ার আনতে পারেন এএফসির জন্য। এবার বিষয়টা হচ্ছে এখানটায় যে নতুন কোচ আসবে সে কি এএফসিতে আমাদের ভালো পারফরমেন্স উপহার দিতে পারবে? কারণ দেখো বিভিন্ন ধরনের কোচের নাম কিন্তু উঠে আসবে এই টাইমে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ধরনের কোচের নামও কিন্তু আমরাও তোমাদেরকে জানাবো। এবার শেষমেশ কার উপরে শিলমোহর পড়বে সেটা কিন্তু কেউই জানে না, সেটা অবশ্যই সময় বলে দেবে। কিন্তু এখানে সবথেকে বড় বিষয় যেটা, যে কোচ অস্কার ব্রুজো যিনি কিন্তু আমাদের প্রায় 22 বছর পরে একটা জাতীয় ট্রফির স্বাদ দিয়েছিলেন, সেই কোচকে আমরা ধরে রাখতে পারলাম না। এতটাই অপদার্থ আমাদের ম্যানেজমেন্ট, এতটাই অপদার্থ আমাদের পুরোপুরি, একদম বলা যায় যেটা, যে টিম সার্কেলে যারা যারা রয়েছে, যারা যারা টিম গঠনের দিকে থাকে তাদের ক্ষেত্রে এবং যে ইনভেস্টাররা রয়েছে তাদের ক্ষেত্রেও। তা এখানটা সত্যি কথা বলতে যতটাই মানে আমাদের ব্যর্থতা আছে, ততটাই কিন্তু ম্যানেজমেন্টেরও ব্যর্থতা আছে। এবার অনেকেই বলবে যে আমাদের ব্যর্থতা কী আছে। দেখো আমাদের ব্যর্থতা একটাই, যে আমরা কোনো ধরনের কিন্তু কোনো প্রোটেস্ট করিনি বা এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রোটেস্ট আমরা করছি না। আমরা শুধু ভাবছি যে একটা কাপ জিতেছি, সেই কাপটা নিয়েই আনন্দ করি, সেই কাপটা নিয়েই আমরা এখন মেতে থাকি আরও 3-4 মাস, তারপরে যা হয় দেখা যাবে। কিন্তু একটা জিনিস কি, যখন নতুন কোচ আসবে তখন কিন্তু পুরো টিমটাই ভেঙে যাবে, আবার নতুনভাবে শুরু করতে হবে, আবার সেই জিরো থেকে শুরু করতে হবে। বারবার প্রত্যেক মরশুমে যদি আমরা জিরো থেকেই শুরু করি, তাহলে কিন্তু কখনো আমরা জিরো থেকেই মিরাক্কেল কিন্তু হবে না যে আমরা পরপর সিজন কোনোভাবে জিরো থেকে হিরো হতে পারবো। তাই সেই জায়গা থেকে কিন্তু একটা সমস্যা অবশ্যই থেকে যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য কোচ অস্কার ব্রুজোর বিদায় নেওয়ার সাথে সাথে। দেখার বিষয় থাকবে যে পরবর্তীতে ইস্টবেঙ্গল কোন কোচকে তারা তুলে নিয়ে আসে এবং তিনি কতটা ভালো সাকসেস দিতে পারে ইস্টবেঙ্গলকে, সেদিকে অবশ্যই কিন্তু নজর থাকবে আমাদের। এরপরে যদি আসি ইমামির কথা নিয়ে, কারণ ইমামি থাকছে কি থাকছে না সেটা কিন্তু কালকের পর থেকে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। দেখো কালকেও কিন্তু আমরা যতটুকু দেখেছিলাম যে একটা কিন্তু বলা যায় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে ইমামি থাকবে কি থাকবে না সেটা নিয়ে। কারণ ইমামির কর্মকর্তাদের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, এছাড়া এই ইস্টবেঙ্গলের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল কালকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন অবশ্যই কিন্তু থাকছে যে থাকবে কি না। আবারও এদিকে একটা নজর থাকবে যে যদি ইমামি ইস্টবেঙ্গলকে ছাড়তেই হয়,
বা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু একটা 3 মাস আগের একটা নোটিশ পিরিয়ড কিন্তু তাদেরকে জানাতে লাগে, সেটা কিন্তু তাদের ক্লসে রয়েছে। তাই 3 মাস আগে না জানিয়ে কিন্তু তারা হুট করে কোনোভাবেই ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না, এটাও কিন্তু এটা তাদের ক্লসে বলা আছে। তাই সেই জায়গা থেকে দেখার বিষয় থাকবে যে ইমামি কি এরকমভাবে থেকে যাবে, আর যদি ইমামের মতো ইনভেস্টাররা থাকে, যদি আরও সাইড থেকে কোনো ইনভেস্টমেন্ট না আসে, তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল। কারণ এই বাজেটে কিন্তু টিম করা কখনোই সম্ভব নয় এএফসির জন্য। এএফসির জন্য কিন্তু বাজেট অবশ্যই বাড়াতে লাগবে, নাহলে কিন্তু কোনোভাবে ভালো প্লেয়ার পাবে না। আর সেই আগের মতো সেরকমভাবে আমরা হতাশায় কিন্তু আবারও মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দেখার বিষয় থাকুক যে পরবর্তী সময় কি হয়, কারণ ইমামি থাকছে কি থাকছে না সেটা নিয়ে যেমন সংশয় রয়েছে, এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলে পরবর্তীতে আমরা আবারও কবে ভালো সময় দেখব সেটা নিয়েও কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। এবার দেখো কোচ অস্কার ব্রুজো ফিরে আসবে কি না আসবে, সেটা যদি আসে তিনি তাহলে মিরাক্কেলের থেকে অন্য কিচ্ছু হবে না। কিন্তু দেখার বিষয় থাকবে যে শেষ পর্যন্ত কি হয় না হয়, যেহেতু কালকে দেবব্রত সরকার তিনিও কিন্তু যেটুকুনি জানিয়েছেন যে তাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি, বা তাদের কাছে এখনও কোনো চিঠি আসেনি, বা ইমামের কাছেও এখনও কোনো চিঠি আসেনি। যদি পরবর্তীতে আসে, কোচ অস্কার ব্রুজো যদি তাদের কাছে চিঠি দেয়, তারপরে কিন্তু তারা ভেবে দেখবে। তাছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো অনেক ধরনের অনেক পোস্ট হয়, সেটা কিন্তু তারা ভাবছেই না, এরকম কিন্তু কালকে দেবব্রত সরকার নিজে বাইট দিয়েছেন। তাই সেই জায়গা থেকে দেখা যাক যে শেষ পর্যন্ত কোচ অস্কার ব্রুজোকে নিয়ে কী ভাবনা চিন্তা করে, পরবর্তীতে অবশ্যই আমরা জানতে পারবো। তো আমাদের আজকে ভিডিওটা এইটুকুনি, জানি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাও প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখো। আর যারা ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।